হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি যাব বাপের বাড়িতে। আমি আমার প্রিয় একটা ড্রেস পরে নিয়েছি, এটা আমি বানিয়েছি। তোমরা অনেকেই ভাবো এটা আমি অনলাইন থেকে হয়তো অর্ডার করেছি, কিন্তু না, এটা আমি পিস কিনে আর কি কাটিয়েছি। তো এটা আমার ভীষণই প্রিয়। আর এরকম সেম আর একটা ড্রেস আমি বানাতে দিয়েছি, তো সেটাও আজকে বিকালবেলার মধ্যে আমি পেয়ে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও। আর এখন আমি চলে যাব হচ্ছে বাপের বাড়িতে, আমাকে দিয়ে আসবে হচ্ছে আমার বর। তো বগুলা একটু কাজ আছে, প্রথমে যাবো হচ্ছে বগুলাতে, তারপরে যাবো হচ্ছে বাপের বাড়িতে। তো আজকে এখন বাজে হচ্ছে ওই 1টা মতো। তো আজকে যাব আর কালকে সারাদিন থাকবো, পরশুদিন বাড়ি ফিরবো। তো কি করব সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যায়। অনেকদিন হয়ে গেছে আমি মুখে কিছুই মাখি না, কারণ আমার মুখে তেমন একটা কিছু ব্যবহার করতে এখন ভালো লাগে না। প্রায় 4-5 মাস হয়ে গেছে আমি কিছুই ব্যবহার করি না। শুধু কোথাও বেরোনোর সময় একটু লিপস্টিকটা ইউজ করি। আর চুলটা এখন বেঁধে নেবো, তো চলো চুলটা বাঁধা যাক। তো আমি আজকে চুলটা বাঁধবো হচ্ছে এটা দিয়ে। তোমরা তো ভাবছো যে এটা দিয়ে কী করে বাঁধবো, তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি একটু চুলটা ভলিউম করে নেবো, এদিকে একটু লেটকে গেছে, মাথাটা প্রথমে আছড়ে নেবো। তো আমি সামনের চুলপাটা একটু ভলিউম করে নেবো। আর আমার কাছে কিন্তু আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার আছে, যেটাতে খুব সুন্দর ভলিউম হয়, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো চুল ছেড়ে এখনো কোথাও বেরোনো যাবে না, চুলটা আমি সুন্দর করে ডোমো করে নেবো। তোমরাও কিন্তু এরকম করতে পারো, যদি কোনো ড্রেস কাটাও তার সঙ্গে এরকম একটা কি বলবো, এটাকে কি বলে, বেল্ট, এর সঙ্গে এরকম একটা বেল্ট বানিয়ে, আসলে এটা কোমরে বাঁধার বেল্ট, কিন্তু আমি এখানে কোমরে বাঁধি না, তাহলে একটু চাপ লাগে, তাই আমি এটাতে চুল বাঁধছি। তোমরা কিন্তু এরকম ট্রাই করতে পারো, ভালোই লাগে। দুটো দিয়েই আর কি এখানে বাঁধবো। না, আমার চুল বাঁধা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমার একটু কম চুল, সেহেতু চুলগুলো একটু ফুলিয়ে নিচ্ছি। তো আমি এটা এক সাইডে রাখবো এইভাবে। তো আমার চুল বাঁধা কিন্তু হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, অনেকটা লেট হয়ে গেলো, এবার আমরা বেরোই। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আগে বাড়ি যাচ্ছি তারপরে বগুলায় যাব। কি অবস্থা কন্ট্রাক্টর এইটুক বোধ নাই যে এখন এই যে রাস্তায় যে মাটি ফেলেছে পাশে, হ্যাঁ যারা ফেলেছে সেসব শ্রমিকদের বা কন্ট্রাক্টরের কি মাথায় বুদ্ধি নেই যে এখন বর্ষাকাল, বৃষ্টি হবে, কাদা রাস্তার উপর যাবে, এই রাস্তায় যে স্লিপ করবে মানুষজন। হ্যাঁ, স্লিপ করার ভীষণ ভয়। আমাদের বিলে জল হয়েছে কত বছর। কোনো অশিক্ষিত কন্ট্রাক্টর এই কন্ট্রাক্ট পেয়েছে, তাদের মাথায় বোধ বুদ্ধি নেই, এই কাজ করে রেখেছে। কি অবস্থা, এই সময় মাটি দেওয়াটা ঠিক হয়নি। আর তুমি দাও, মাটি রাস্তার উপর আসবে কেন, তাহলে ওই সাইড দিয়ে দাও একবারে। পড়ার কল, কত মানুষ স্লিপ কেটে পড়েছে ওরা। হ্যাঁ পড়ে তো। আমি আজকেও সকালে শুনলাম যে আমাদের রাস্তায় নাকি স্কুটি নিয়ে একজন পড়ে গেছে, মার কাছে শুনলাম। এখন ব্রেক চাপলে এখন স্লিপ কাটে। কি অবস্থা ভগবান, আমি কি নামবো? না না, ঠিক করে ধরে বসে থাকো। আমরা কিন্তু চলে আসলাম
আসার পর তারপরে এই যে এই গাড়িটা নিয়ে ওই রাস্তায় তো যাওয়াই যাবে না বাবা, কত কষ্টে এসছি। স্কুটিটা নিয়ে আমরা বগুলা যাব। শুনছে না দরজা? দেখি মানিকের একটা খেলনা নিয়ে এসছে। দেখি মানিক কি ওটা? দাও দাও একটু দেখি, দাও দাও। কি দেখাও দেখাও, কি এটা? গাড়ি গাড়ি মোটর সাইকেল। হ্যাঁ মোটরসাইকেল, বাচ্চাদের মোটরসাইকেলটা। আমরা বগুলা থেকে চলে আসলাম, আমার বর আমাকে ছেড়ে দিয়ে বাড়িও চলে গেল, কারণ ওর একটু পরে ওর দোকান খুলতে হবে। আর বগুলা থেকে এই যে বোনেদের জন্য ভুট্টা নিয়ে এসেছি, আটাও কিনে নিয়ে এসেছি। তো যাওয়ার সময় মা আর কি রুটি খেতে চাচ্ছিল, বলছিল যে আটা কিনতে আবার বগুলা যেতে হবে, তাই ভাবলাম যে আমি নিয়ে আসি। আর তোমাদেরকে তো বললাম আমি বগুলা আমাদের একটু দরকার ছিল, আমার কোনো দরকারই ছিল না, আমার বরই বলছিল বগুলা দরকার ছিল, তাই আমিও তোমাদেরকে ওটাই বললাম। তো ও হঠাৎ করে আমাকে সোনার দোকানে নিয়ে গেছিলো, তো কেন নিয়ে গেছিলো সেটাও বলছি। তার আগে বলি, কিছুদিন আগে আমার একটা কানের হারিয়ে যায়, সুচ কানের। তো তোমরা হয়তো আগে আমার রিলস ভিডিওতে বা ব্লগ ভিডিওতে হয়তো দেখেছো, আমার একটা সুচ কানের ছিল যেটা আমার ঘর থেকে চুরি হয়ে যায়। তো তারপরে আমি কানেরই পরা বন্ধ করে দিয়েছিলাম। দেখো আমার কান সবসময় এরকমই থাকে, ওপরে এই ছোট্ট কানেরটা থাকে আর নিচে এরকম কান ফাঁকাই থাকে। আমার কানের কিন্তু টপ আছে অনেকগুলো, প্রায় 2-3টে মতো টপ আছে। তো আমি মনের দুঃখে আমি কানেরই পরতাম না, এত কষ্ট লাগতো। ওই কানেরটা আমার ভীষণই প্রিয় ছিল, ভীষণই কষ্ট লাগতো ওই কানেরটার কথা মনে পড়লে। তো আমার বর আমাকে হঠাৎ করে একটা সুন্দর কিউট একটা টপ গিফট করেছে, আমার এত পছন্দ হয়েছে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই যে আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এটা আমার বর বলেছে এটা তুমি সবসময় পরে থাকবে, আর আমার এত পছন্দ হয়েছে তোমাদেরকে আমি কি বলে বোঝাবো, ভীষণ সুন্দর লেগেছে। কোয়েলেরও ভীষণ পছন্দ হয়েছে। তো কোয়েল বলছিল, কোয়েল আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো এটা আমি এখন সবসময় পরে থাকবো। আমি ওই আগের কানেরটার কথা আমি ভুলতেই পারছিলাম না, এত মন খারাপ হতো। মানে আমার খুব প্রিয় একটা কানের ছিল যেটা চুরি হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে গেছি স্নান টান করে রেডি হয়ে। তো একটু খিদেও পেয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে পূজা ভুট্টা পড়াবে বাড়ি থেকে এসে। কি পড়াবে তুই বাড়ি থেকে? আমি দেখছি ভিডিওতে ও পাস্তা বানাচ্ছে, আরো কি কি রান্না টান্না করছে। তো আজকে তুই ভুট্টা পুড়িয়ে খাওয়াবি, কোয়েল ভুট্টা পুড়িয়ে খাওয়াবে সবাইকে। ইয়েস। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এদিকে সন্ধ্যা লেগে গেছে আর ঠাকুমা এসছে আমার সাথে একটু গল্প করতে, এদিকে মাও আছে। আর এই দেখো আমি কানেরটা পড়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তো ওই জন্য ছবিটা একটু ফেটে ফেটে যাচ্ছে। তো সবাইকে শুভ সকাল। তো কালকে সন্ধ্যার পরে আর যা ভিডিও করছিলাম সব ভিডিও আর কি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো, ভালো হচ্ছিল না, তাই ভিডিও করিনি। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমি, মানিক, মা, আমরা তিনজনে ঘুম থেকে উঠেছি। আর ওদিকে দিদাও এসছে, ওইদিকে বসে আছে। আর কোয়েল মান তো ঘুম থেকে এখনো ওঠেনি। এখন আমরা চা খাবো। মানিককে অনেকক্ষণ থেকে আমি বলছি, মানিক বই নিয়ে আসো, তোমাকে একটু বই পড়াই। বই পড়বে না মোটে, যাও বই নিয়ে আসো। আনবা না কেন? বই পড়বে না কেন? তোকে অনেকক্ষণ থেকে বলা হচ্ছে মানিক বই নিয়ে আয়, বই নিয়ে আয়। যে সকালবেলায় বাসি পেটে মানিক নিমকি খাওয়া শুরু করে দিয়েছে। সকালে দাদু এই যে নিমকি দিয়ে গেছে। নিমকি এখন চা দিয়ে নিমকি খাওয়া হবে। হ্যাঁ বললে বলো তো একবার, কিছু না। বলো বলো কি বললে, কি গাইস? কিছু না তো। বলো বলো কি যেন একটা বললে, হ্যালো গাইস নাকি? কিছু না তো। বলো বলো কি বললে, বলো। ও কি ওর কাছে ক্যামেরা দেখলে ভঙ্গি বাড়ে, সোজা কথা। তো এই যে আমাদের গরম গরম চা চলে এসছে, নিমকি ভাজা। আর এই যে কি করছে, শব্দ করে না মানে? না আমি তো ডাঙ্কা বাজাচ্ছি। ডাঙ্কা বাজাচ্ছ? তো এই বাড়িতে খাওয়া দাওয়ার পরে আমরা দুজন বাড়িতে চলে এসেছি। আমার বড় আমাকে আনতেও গেছিলো। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এরকম আরেকটা ড্রেস বানাতে দিচ্ছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা আমি এখন দেখাবো। আসার সময় আমি নিয়ে এসেছি। আর আমি হচ্ছে ওটা আমাদের পাড়ার একটা দিদির কাছ থেকে বানিয়েছি, আমি যার কাছ থেকে সমস্ত কিছু বানাই আর কি, ব্লাউজ, চুড়িদার। তো আমি এই ড্রেসটার যেটা দেখাবো ওটাও কিন্তু এখান থেকেই কাটিয়েছি। চলো তোমাদেরকে খুলে দেখা। তো এই যে হচ্ছে আমার ড্রেসটা, যেটা আমি নতুন কাটিয়েছি। তো দেখো
আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো এই ড্রেসটার মতোই সেম, কিন্তু একটু গলার কাটিংটা একটু অন্যরকম করেছে, আর হচ্ছে হাতাটা একটু অন্যরকম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর পরে তো আমি এই ড্রেসটা পরবো, তখন তোমরা অবশ্যই দেখতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো সবাইকে টাটা।